আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইমাত্র অফিস থেকে আসলাম, এখনও আসলে ফ্রেশ হওয়া হয়নি। একটা বিষয় জেনে আর কি খুব খারাপ লাগলো, এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি একটু। সেটা হচ্ছে যে বিবাহ 6 মাসও হয় নাই, 6 মাসও বিবাহ হয় নাই, তারা বিচ্ছেদের চিন্তাভাবনা করতেছে। তারা চাচ্ছে যে আলাদা হয়ে যাওয়া। এখন বিষয় হচ্ছে যে এত দ্রুত কেন আসলে তারা এমনটা চাচ্ছে। জানার পরে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে পারস্পরিক মিল মহব্বত তৈরি হচ্ছে না, পারস্পরিক কোলাবোরেশন, পারস্পরিক যেই একজন আরেকজনকে চিনতে পারা আন্ডারস্ট্যান্ডিং, সেটা তৈরি হয়নি। শুধু প্রত্যেক দিন শুধুমাত্র ঝগড়া হয়, প্রত্যেক দিন ঝামেলা বাঁধে, এই জন্য। আচ্ছা ভাই, আমি সর্বপ্রথম একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যারা বিবাহ করেছেন অথবা সামনে করবেন, তারা একটা বিষয় মাথায় রাখেন, খুব শক্তভাবে এটা, দৃঢ়ভাবে এটা ইচ্ছা করবেন যে 2 বছরের আগ পর্যন্ত যত ঝামেলাই হোক, যত প্রবলেমই ক্রিয়েট হোক, পারস্পরিক বিচ্ছেদের চিন্তাভাবনা করা যাবে না। এটা হচ্ছে যে 2 বছর 3 বছর পর্যন্ত বা 2 বছর 2.5 বছর পর্যন্ত এটা অবশ্যই মনের মধ্যে এটা রাখতে হবে। কেন? তার একটা কারণ হচ্ছে যে অধিকাংশই যারা এই শুরুর দিকে যারা ডিভোর্স হয়ে যায়, তারা পরবর্তীতে দেখা যায় যে অধিকাংশ, অল্প কিছু হয়তো এক্সেপশনাল থাকতে পারে, যে বিবাহের আগে কোনো একটা বড় ধরনের সমস্যা ছিল, সেটা তারা বলে নাই। কথার কথা ছেলে সে নেশা করতো বা এরকম ভয়ানক কিছু ছিল, তারা আগে বলে নাই। বিবাহের পরে দেখা গেছে যে এটা জানতে পারছে, তখন হয়ে গেছে। মানে এই জাতীয় এক্সেপশনাল বড় কোনো কেস না থাকলে অধিকাংশই আবার তারা একত্রিত হতে চায়। এটার আসলে কারণটা কি? এটার কারণ হচ্ছে যে ধরেন বিবাহের আগে আপনিও কোনো মেয়ের সাথে এত বেশি ঘনিষ্ঠতার সাথে, এত বেশি ঘনিষ্ঠভাবে কিন্তু আপনি থাকেন নাই। আবার কোনো মেয়েও আপনার সাথে থাকে নাই। মানে আপনার স্ত্রীও কোনো ছেলের সাথে থাকে নাই, আপনিও কোনো মেয়ের সাথে এত ঘনিষ্ঠভাবে থাকেন নাই। তাহলে আসলে আপনি একটা মেয়ের সাইকোলজি, একটা মেয়ে আসলে কেমন হয়, একটা মেয়ের বিহেভিয়ার কেমন হয়, এবং তার সাথে আসলে কেমন আচরণ করতে হবে, কিভাবে চলতে হবে, এটা তো আসলে আপনি জানেন না। অনুরূপভাবে ওই মেয়েও, মানে আপনার স্ত্রীও কিন্তু জানে না যে আপনার সাথে আসলে কীভাবে চললে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, এটা কিন্তু সেও জানে না। যার কারণে শুরুর দিকে জানতে জানতে, মানে একজন আরেকজনকে জানতে এবং চিনতে চিনতেই দেখা যায় 2 বছর পার হয়ে যায়। অধিকাংশ কেসে দেখা যায় 2-3 বছর 4 বছর যখন পার হয়ে যায়, তখন এই ঝামেলাগুলো অনেক কমে যায়। শুরুতে দেখা যায় প্রায় প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, মাসে ঝামেলা হইতে থাকে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আর সহজে ঝামেলা হয় না। কারণ তখন একজন আরেকজনকে চিনে যায়, একজন আরেকজনকে বুঝতে পারে যে এই কথার মাধ্যমে সে কষ্ট পায়, সুতরাং এটা বলা যাবে না, এই কাজের মাধ্যমে তার সমস্যা হয়, সুতরাং এটা বলা যাবে না, বা অটোমেটিক্যালি বলে না। অনুরূপভাবে স্ত্রীরাও বুঝতে পারে যে কোন সময় হাজব্যান্ডের সাথে কীভাবে কথা বলতে হবে। যখন সেটা বুঝে যায়, তখন সে আর ওই আচরণগুলো করে না, অটোমেটিক এটা কমে যায়। এটা আসলে এটাই রিয়েলিটি, এটা কমে যায়। কিন্তু প্রথম 2-1 বছর পর্যন্ত একজন আরেকজনকে চিনতে চিনতেই মূলত আসলে দেখা যায় 2-1 বছর পার হয়ে যায়। তো এই জন্য আমার কথা হচ্ছে যে প্রথম 2-3 বছর যত বড় সমস্যাই হোক, যত বড় ঝামেলাই হোক, পারস্পরিক বিচ্ছেদ হওয়া, পারস্পরিক দূরে সরে যাওয়া, এরকম কোনো ইচ্ছাই করা যাবে না, এরকম কোনো নিয়তি করা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর। এটা অবশ্যই করতে হবে, মনের মধ্যে শক্ত করে গাঁথতে হবে। কারণ এমন এমন সিচুয়েশন আসবে, পারস্পরিক এমন এমন ঝামেলা লাগবে, আপনার কাছে মনে হবে যে দূরের থেকে বিচ্ছেদ হয়ে যায় ভালো, এর থেকে আলাদা থাকলে আমি ভালো থাকবো। মানে এরকম প্রবলেম ক্রিয়েট হতে থাকবে। তো এই জন্য এটা খুব শক্তভাবে নিয়ত করতে হবে। এটা আসলে আমি কেন বলছি, আমার কাছে এই ধরনের অনেকগুলো কেস আসছে যে যারা খুব দ্রুত বিবাহ বিচ্ছেদের দিকে চলে গেছে, আবার তারা একত্রিত হতে চায়, 3 তালাক দিয়ে দিয়েছে, তারপর আবার একত্রিত হতে চায়। এই জাতীয় মাসালের জন্য অনেক সময় আসে। তো সেই জায়গা থেকে আমি মোটামুটি বুঝতে পারছি যে এটা আসলে এটা কমন কেস। সুতরাং এটা অবশ্যই সর্বপ্রথম কাজ, মনে মনে নিয়ত করতে হবে প্রথম 2-3 বছর কোনো ধরনের যত ঝামেলাই হোক, কোনো ধরনের বিচ্ছেদের চিন্তাই করা যাবে না। 2 নম্বর বিষয়, প্রথম 2-3 বছর স্বামী স্ত্রী এক জায়গায় থাকার চেষ্টা করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটার ক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে পারি, পারিবারিক প্রবলেম, সামাজিক প্রবলেম, বা চাকরি বাকরির বিভিন্নভাবে প্রবলেমে পড়তে পারি। তো এই ক্ষেত্রে আসলে
আমরা অবশ্যই চেষ্টা করব, আমাদের আপ্রাণ চেষ্টা করব প্রথম 2-3 বছর স্বামী স্ত্রী একসাথে থাকা। এটা অবশ্যই চেষ্টা করব। কেন চেষ্টা করব? কারণ দেখেন ভাই, মানে আপনি তো আসলে জানেন না যে মেয়ে মানুষের মেন্টালিটি কেমন। দেখা যাবে যে আপনি শুধু শুধু এমন এমন কথা বলতেছেন, সে রেগে যাইতেছে, আবার সে রেগে যাচ্ছে, আপনি আবার বুঝতেছেন না, বা আপনি তাকে কীভাবে কী ম্যানেজ করতে এটাও বুঝতে পারতেছেন না। তো এই ঝামেলাগুলো তো প্রত্যেক দিন হবে। তো যদি এক জায়গায় থাকেন তাহলে সকালে ঝামেলা হবে, রাত্রে আবার দেখবেন যে অটোমেটিক ঠিক হয়ে গেছে, আবার পরের দিন ঝামেলা হবে, দেখবেন আবার ঠিক হয়ে গেছে। তো এইভাবে কিন্তু যদি এক জায়গায় থাকেন, এই ঝামেলাগুলো ক্রিয়েট হবে, আবার ঠিক হয়ে যাবে, দ্রুতই ঠিক হয়ে যাবে। কিন্তু যদি পারস্পরিক দূরে থাকেন তখন এই ঝামেলাগুলো কিন্তু ক্রিয়েট হবে, কিন্তু খুব সহজেই এটা সলভ হবে না। যত দূরে থাকবে তত বেশি প্রবলেম ক্রিয়েট হতে থাকবে, তত বেশি দেখবেন যে ওই ঝামেলাটা বড় হতে থাকবে। সামান্য একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, ওই ঝামেলাটা দিনের পর দিন বাড়তে 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 অনেক বড় হয়ে যাবে। এই জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে বিবাহের পর। হ্যাঁ, যখন একজন আরেকজনকে চিনে যাবেন, বুঝে যাবেন, তখন আর কিন্তু প্রবলেম হবে না। দূরে থাকলেও দেখবেন যে তেমন প্রবলেম হচ্ছে না, তেমন ঝামেলা ক্রিয়েট হচ্ছে না। এটা একসময় বুঝতে পারবেন, কিন্তু শুরুর দিকে কিন্তু এটা বুঝতে পারবেন না। আপনি দেখবেন যে কিরে, আমি যেটা বলি হে তার উল্টা, আমি যে চিন্তা করে তার উল্টা চিন্তা করে। তো এই জন্য এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে দুইজন কাছাকাছি থাকার, কিভাবে একসাথে থাকা যায় এটা। আর যারা মনে করেন যে বিবাহ করে 1 মাস পর দেশের বাইরে চলে যান, তাদের ব্যাপারে আসলে আমার কিছু বলার নাই, তারা বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে আসলে আমাদের বয়সের যে ব্যাপারটা, এটা খুব বেশি ডিফারেন্স না হওয়াটাই ভালো। খুব বেশি ডিফারেন্স, মানে এত বেশি ডিফারেন্স যে একজন আরেকজনের মানসিকতা সম্পূর্ণ আলাদা, এরকম যেন না হয়। কথা আপনার বয়স হচ্ছে 30-32, আপনি বিবাহ করলেন হচ্ছে 15 বছরের একটা মেয়ে। আপনি নিজে রিয়েলাইজ করেন যে আপনার বয়স যখন 15 বছর ছিল, তখন আপনার মেন্টালিটি, আপনার বয়স, আপনার মেন্টালিটি, আপনার চিন্তাভাবনা, আপনার কথোপকথন, আপনার মানে এভরিথিং, আপনার বিহেভিয়ার, এভরিথিং কেমন ছিল। আপনার বয়স যখন 14-15 বছর ছিল, তখন আপনার ইটা কেমন ছিল। এখন আপনার বয়স 30-32-35 হয়ে গেছে। এখন আপনার মেন্টালিটি কেমন? আপনার মেন্টালিটি হচ্ছে যে আমার জবকে কীভাবে আরও বেশি জবে গ্রোথ আনা যায়, কীভাবে ভালো কোনো কোম্পানিতে করা যায়, কীভাবে বিজনেসকে আরও বেশি গ্রো করা যায়, কীভাবে টাকা পয়সার মালিক হওয়া যায়, কীভাবে জমি কেনা যায়, কীভাবে, মোট কথা এইসব নিয়ে আপনি বিজি হয়ে আছেন। কিন্তু আপনার ওয়াইফের বয়স তো 14-15 বছর। তার কি মেন্টালিটি? সে তো রাগ করে বসে আছে যে তাকে আপনি ফুচকা খাওয়ান নাই। আপনি ভাই ব্যবসা বাণিজ্য কোটি কোটি টাকা নিয়ে আপনি চিন্তা ভাবনা করতেছেন, আর সে চিন্তা ভাবনা করতেছে আপনি তাকে ফুচকা খাওয়ান নাই। কেন? কারণ এটা তার বয়স। সে দেখবে যে তার সাথে আপনি কথা বলতেছেন না, তাকে আপনি সময় দিচ্ছেন না, তাকে নিয়ে ঘুরতে যাচ্ছেন না, কারণ সে ঘুরতে যেতে চাচ্ছে, সে বিভিন্ন জায়গায় যেতে চাচ্ছে, সে আপনার সাথে গল্প গুজব করতে যাচ্ছে, হাসি ঠাট্টা করতে যাচ্ছে। কিন্তু আপনার তো আসলে এখন আর ওই মন মানসিকতা নেই, ওই রোমান্টিকতা তো আপনার মধ্যে নেই। আপনি চাইলেও আসবে না, জোর করে আসলে কোনো কিছু আসে না, যেটা আসে মন থেকে আসে। তো আপনার দেখেন, আমরা একসময় কিন্তু মোবাইলে ওই যে সাপের গেম ছিল, ওইগুলো খেলতাম। এরপর একসময় আপনি জাস্ট মোবাইলের ব্যাপারটা দেখেন, একেবারে ছোটো বাচ্চা, সে মোবাইলটা ইউজ করতেছে কী জন্য? সে কার্টুন দেখতেছে। এরপর আরেকটু বড় হচ্ছে, সে দেখা যায় বিভিন্ন গান টান শুনতেছে। এরপর আরেকটু বড় হচ্ছে, সে দেখা যায় খেলাধুলা দেখতেছে। এরপর আরেকটু বড় হচ্ছে, দেখবেন যে প্রত্যেক একটা বয়সের পরে গিয়ে সে চেঞ্জ হচ্ছে। একটা পর্যায়ে এসে সে দেখা যায় বিভিন্ন টিভির টকশো দেখছে। কিন্তু এই টকশোগুলোই কিন্তু 14 বছর বয়স, সেই সময় কিন্তু সে দেখলে তার খুবই খারাপ লাগতো, সে কিন্তু এগুলো দেখতেই পারতো না। কিন্তু এখন এসে কিন্তু তার ওই টকশোগুলো ভালো লাগতেছে, তার নিউজগুলো ভালো লাগতেছে। আগে কিন্তু নিউজ দেখলে সে উঠে চলে যেত, যে কী শুরু করছে এসব, কিন্তু এখন কিন্তু আবার তার নিউজ ভালো লাগতেছে। এটা আপনি নিজেকেও যদি অ্যাপ্লাই করেন, আপনি বুঝতে পারবেন যে আপনার এক একটা বয়সের সাথে সাথে আপনার আচরণটা চেঞ্জ হচ্ছে এবং আপনার চিন্তাভাবনা চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু আপনি নিজেই যদি চিন্তা করেন 10 বছর, 15 বছর, 20 বছর আগে, আপনি দেখবেন যে এক একটা বয়সের পর চেঞ্জ হচ্ছে। এই জন্য
আপনার আসলে কোনোভাবে এরকম বিবাহের দিকে যাওয়া উচিত না যেখানে আসলে আপনার মেন্টালিটি, আপনার বিহেভিয়ার, আপনার চিন্তাভাবনা, আপনার থিঙ্কিং আর সম্পূর্ণ উল্টা একটা মানুষকে আপনি নিয়ে আসলেন। এটা আসলে আপনার জন্য ম্যানেজ করা কঠিন হয়ে যাবে, আবার তার জন্য ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। আবার দেখা যায় যে আপনি পরিপূর্ণ দিনদার, একেবারে 100তে 100 দিন মেনে চলার চেষ্টা করেন, এমন কাউকে বিবাহ করলেন যে আসলে একটু মডার্ন, যে আসলে পরিপূর্ণ দিন মানতে ইচ্ছুক নয়, যে বাড়িতে কখনো নামাজ পড়ে নাই। আপনি হঠাৎ করে আনলেন, আনার পরে তাকে পরিপূর্ণ একেবারে বোরকা চুরকা হাত মোজা পা মোজা পরায় তাকে চলার চেষ্টা করেন। এটা তো আসলে পসিবল হবে না, এটা তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো আপনি যে মেন্টালিটি, আপনার যে বেড়ে ওঠা, সেই দিকটা খেয়াল করেই কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। এবং আপনাকে আসলে এই চিন্তা করা যাবে না, এটা অনেক সময় অনেক ছেলে মেয়েরা এটা চিন্তা করে, মানে নিজের ব্যাপারে অনেক ভালো সুধারণা রাখে যে আমি অনেক ভালো মেয়ে পাবো, আমি অনেক ভালো মেয়ে ডিজার্ভ করি, আমার আমার মানে এটা আছে, এই গুণ আছে, সেই গুণ আছে। আসলে নিজের গুণ কিন্তু নিজে সবসময় দেখতে পায় মানুষ, যে আমার ভালো গুণগুলো, কিন্তু খারাপগুলো কিন্তু নিজেরটা নিজে দেখা যায় না। এই জন্য নিজের ব্যাপারে ওভার কনফিডেন্স এটা কিন্তু ভালো না। নিজের ব্যাপারে যতটুকু আছে এতটুকুই চিন্তা ভাবনা করা উচিত। আচ্ছা, যাই হোক, মানে কথাগুলো অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আসলে দীর্ঘ বিষয়ের দিকে যেতে চাচ্ছি না। আমার কাছে যে কয়েকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ মনে হলো, হয়তো সামনে আরও মনে হবে, এখন আপাতত এই মুহূর্তে যে কয়েকটা বিষয় মনে হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। 1 নম্বর, বিবাহের পরে চেষ্টা করতে হবে যেন একজন আরেকজন একসাথে থাকা যায়, এমন একটা পরিবেশ তৈরি করা। তারপরে হচ্ছে যে যেন নিজের এজ, নিজের বয়স, নিজের বিহেভিয়ার, নিজের থিঙ্কিং, এই বিষয়গুলো খেয়াল করে তারপরে বিবাহের দিকে যাওয়া। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেন পারস্পরিক শুরুতে যদি কোনো একটু রাগারাগি হয়, কোনো একটু প্রবলেম হয়, কোনো একটু যে কোনো ধরনের সমস্যায় আমরা থাকবো না, বিচ্ছেদ হয়ে যাবে, হ্যান ত্যান, এসব চিন্তাভাবনাই প্রথম 2-3 বছর করা যাবে না। এগুলো যদি একটা পর্যায়ে গিয়ে দেখেন, আপনার বিবাহের শুরুতে এমন হয় যে স্ত্রী বারবার তার কথা, যে আমাকে সময় দেয় না, আমাকে টাইম দেয় না, আমাকে এটা করে না, ওটা করে না। কিন্তু 2-3 বছর পরে তার যখন সন্তানাদি হয়ে যায়, সে দেখবেন সন্তান নিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছে। সে দেখবেন যে আপনাকে সময় দেওয়ার মতো, আপনার এগুলো জিজ্ঞাসা করার মতো তার সময় নেই, সে ব্যস্ত হয়ে গেছে। এর জন্য এগুলো কোনো সমস্যাই না, কিন্তু এই সমস্যাটাই একসময় দেখা যায় যে যদি শুরু থেকে না বোঝা যায়, তখন দেখা যায় যে এটা বিচ্ছেদের দিকে নিয়ে চলে যায়। আচ্ছা, ঠিক আছে, আমি ভিডিওটা আসলে লম্বা করতে যাচ্ছি না। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, পাশে থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।